তো ছেলেটার নামটা ঠিক মনে নেই, তো সে যদি থাকে এখানে শুনতে পাবে। মানে সকাল থেকে আমার নামটা সে জপমালার মতো জপেই যাচ্ছে, মুসলমানেরই ছেলে। তো আজকের আমি যে বাড়িতে আছি বারে বারে গিয়ে দেখা করলো, তো আবার মুসলমান হয়ে আবার ধুতি পাঞ্জাবি কিনেছে বাবা, আমাদের হিন্দুদের হরিনামে যোগ দেবে। মানে ঘটনাটা শুনে মনে হলো সেই যে কাজী সাহেবের কথা। কাজী সাহেব ঠিক এরকমই করেছিল মা। প্রথমে তো হিন্দুদের হরিনাম ভালোবাসতো না, পছন্দ করতো না, কিন্তু তারপরে যখন আমার ভগবান ওই দেহটা মানুষ আর মুখটা পশু, মানে নৃসিংহ রূপ ধারণ করে যখন রাতের অন্ধকারে কাজীর ওই গলার উপরে চড়ে বসেছে, চড়ে বসে বলল, আরে অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা হিন্দুদের হরিনাম ভঙ্গ করিস। আজকে থেকে তোর আমি বলে গেলাম 1 মাসের মধ্যে তোর প্রাণটা নিতে আসবো। তো কাজী মুসলমান ভয় পেয়ে গেল। সকাল হতে না হতে একেবারে নিমাইয়ের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। আর সেদিন থেকে বাবা যেখানে ওই কাজী, যেখানে আমার নিমাই হরিনাম করে, সুরধনী গঙ্গার তীরে সকালবেলা নগর ভ্রমণে বার হয়, কাজী পিছন থেকে গিয়ে ওই হিন্দুদের হরিনামে যোগ দেয়। হিন্দুরা যেমন ধুতি পাঞ্জাবি পরে, কাজী একজন মুসলমান হয়েও সেও ধুতি পাঞ্জাবি পরে সেও হিন্দুদের হরিনামে যোগ দিয়ে দিল। আজকে সেই কাজী যখন হিন্দুদের হরিনামে যোগ দিল, তার মুসলমান সমাজ ক্ষেপে উঠেছিল, বলেছিল, কাজী তুমি আমাদের ঘরের মানুষ হয়ে আর তুমি কিনা ওই হিন্দুদের হরিনাম ভালোবাসো, তার জন্য তোমাকে এক ঘরে করে দেব, তার জন্য তোমার মৃত্যুর পর তোমাকে কেউ কবর দিতে যাব না। এত বড় কথা বলল মুসলমান সমাজ। তখন আমার ওই কাজী কেঁদেছিল নিমাইয়ের চরণ ধরে। নিমাই তো ভগবান জানতো না, তবু নিমাই বলেছিল, শোনো কাজী, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই তারে আমি না চাই। এ পৃথিবীতে আমার জন্য কেউ যদি এতটুকু ভাবনা ভাবে, আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। তোমার প্রয়োজন নেই কোনো বিধর্মী মুসলমানের, আমি আছি তো তোমার পিছনে। তোমার মৃত্যুর পর তোমার দেহটা কবর আমি দিতে নিয়ে যাব। হয়েছিল বাবা তাই। মায়াপুরে ঢুকতে আগে স্টপেজ পড়ে না বামন পুকুর, ওই বামন পুকুরে দেখবেন একেবারে রাস্তার পাশে, দূরে কোথাও যেতে হবে না, কাজীর সমাধি দিয়েছে একেবারে রাস্তার পাশে বামন পুকুরে। কাজীর মৃত্যুর সময় কেউ একটু জল পর্যন্ত দিতে এলো না, এত পিপাসায় কষ্ট পাচ্ছে। কারণ বাবা মৃত্যু যন্ত্রণা তো সবাইকে পেতে হবে, হবে না? কিন্তু শুধু এই যন্ত্রণাটা পাইনি নামাচার্য হরিদাস। হরিদাস ঠাকুর ব্রাহ্মণের ঘরে জন্ম নিল, লালন পালন হলো মুসলমানের ঘরে। ওই হরিদাস ঠাকুর, আপনারা যারা জগন্নাথ ধামে যাবেন, পুরী ধামে দেখেছেন যেখানে হরিদাস ঠাকুর ভজন করত, জায়গাটা কোন জায়গা জানো না? জানবে কি করে বাবা? সপ্ত সমুদ্রে পাল্টি খেতে যাব, ওখানে 3-4 দিন কাটাবো, 4টে দিন থাকা হয়তো 4 দিন কিন্তু সমুদ্রে ঢেউ খাবো। কিন্তু মূল্যবান জিনিসগুলো সবাই আমরা দেখি না। যেখানে ওই হরিদাস ঠাকুর প্রতিদিন ভজন করত, যে জায়গাটার নাম ছিল বাবা সিদ্ধ বকুল তলা। দেখেছো সিদ্ধ বকুল? দেখেছো? কতজন দেখেছো? হাতটা তোলো তো দেখি। এই কজন? আচ্ছা, পুরীর জগন্নাথের ঢেউ কজন খেয়েছো? কই একবার দেখাও হাতটা। হ্যাঁ দেখেছো? আমি ভুল বললাম মা? আমি ভুল বলি না। তাহলে এই সমুদ্রের ঢেউয়ের কথা বললে বাবা সবাই হাত তুলে বসে থাকবে, কিন্তু যদি বলি হরিদাস ঠাকুর যেখানে ভজন করত, ওই সিদ্ধ বকুল, ওই সিদ্ধ বকুল তলায় যেতে হয়। কেন জানো? এই যে মানুষদের পদধূলা ওখানে পড়ে আছে, ওই মাটিটা বড় ধন্যাতি ধন্য। দেখবেন বাবা বকুল গাছটার দিকে তাকিয়ে, বকুল গাছের গোড়াতে কিছু নেই, তবু কিন্তু গাছটা বেঁচে আছে। দেখবেন আবার নতুন ডালপালা শাখা পোশাকা হচ্ছে, মানে এর দ্বারা প্রমাণ হয় আজও কিন্তু ভগবান বর্তমান।
আজও ভগবান রয়েছে। যদি না রইতো বাবা, যে গাছ পোকা লেগে যায়, ভিতরে ফাঁপা হয়ে যায়, কিছু থাকে না, সে গাছ কি বেঁচে থাকে? সে গাছ আবার নতুন করে ডালপালা তৈরি হয়? হয় না। কিন্তু সিদ্ধ বকুলে গিয়ে দেখবেন, অবাক হয়ে যাবে, কারণ ওই জায়গায় ওই গাছটার তো একটা মাহাত্ম্য আছে গো। যারা যাবেন ওই গাছটাকে একবার অন্তত পরশ করবেন। যারা বোকা তারা মানত করে, মানত করতে আমি বলছি না, কারণ মানত করব কেন? তোমার মনের কথা কি ভগবান জানে না? তোমার আবার মুখ ফুটে বলতে হবে? মানত করতে লাগবে না, কিন্তু গাছটাকে একবার পরশ করবে। কেন? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, তেমন আমার ভগবান যে গাছটাকে পরশ করে রেখেছে, ওই গাছটার জন্ম কি করে হয়েছে জানো? একটু শুনে রাখো। ওই সিদ্ধ বকুল তলার পাশেই আছে বাবা রাধাকান্ত মঠ। এই রাধাকান্ত মঠ বললে অনেকে চিনবে না, অনেকে একটাই নাম জানে, যেটা হচ্ছে গম্ভীরা। গম্ভীরা বললে চিনবে, কিন্তু রাধাকান্ত মঠ বললে চিনবে না। তো এই গম্ভীরায় মহাপ্রভু বসে বসে ভজন করত ৩.৫ জন ভক্তকে নিয়ে। স্বরূপ দামোদর রাই, রামানন্দ, শিখি মাইতি, আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম মাধবী দাসী। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, নারী সন্ন্যাসী ব্যক্তিদের সামনে নারী কি করে যায়? নারী বদন তো দর্শন নিষিদ্ধ, তাহলে শিখি মাইতির বোন মাধবী দাসীর কথা উঠলো কেন? এই মাধবী দাসী বাবা কোনোদিন মহাপ্রভুর কাছে যায়নি। এই মাধবী দাসীর বয়স ছিল তখন ৬০ বছরের বৃদ্ধা, ৬০ বছর বয়স। তো ওই যে স্বরূপ দামোদর রাই, রামানন্দ আর শিখি মাইতিকে নিয়ে ভজন করতো গম্ভীরায়, আর অনতি দূরে নারী প্রবেশ নিষিদ্ধ। মনে রেখো মা, আস্তে 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 আমার একটু সামনের দিকে এসে বসো, এদিকে অনেক জায়গায় চৈতো, তাহলে এক জায়গা গুলি করছো কেন? হরি বল, গন্ডগোল করো না। তো এই যে বাবা নারী জাতিদের সব জায়গায় বাধা, সব জায়গায় বাবা তাদের বাধা থাকে। তো ওই মাধবী দাসী অনতি দূর থেকে আড়াল থেকে মহাপ্রভুকে দর্শন করত, আর সদাই এই মাধবী দাসীর নয়নে জলে বুক ভেসে যেত। গৌরহরি, নারী কুলে জন্ম দিয়েছ, তোমার কাছে যাবার কোনো অধিকার আমার নেই, কারণ তুমি সন্ন্যাসী ব্যক্তি। আর সন্ন্যাসী মানুষের সামনে আমি কেমন করে যেতে পারি? তাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। ভগবান বলছে যে আমার জন্য এত পাগল। তা ওই ৩ জন ভক্তের মধ্যে শিখি মাইতির বোন মাধবী দাসী, নারী মানে অর্ধেক, ওই জন্য ৩.৫ জন ভক্তকে নিয়ে লীলা রস আস্বাদন করত। মহাপ্রভুর কাছে যেত না তো কি হয়েছে? এই মাধবী দাসী ভগবানের কৃপাতে সবটাই শুনতে পেত। তা এই হরিদাস যখন নাম করত, জানো মা, শুনে নাও ভজন কাকে বলে। আপনারা আমরা তো চোখে করে কি করে ভালো টালো খাওয়া যায় সেই ভাবনা। সে জপের মালাতে আজকে নাম জপ হোক চাই আর না হোক চাই, কিন্তু খেতে হবে। কিন্তু এই যে নামাচার্য হরিদাস, এই ভক্তের মতো কেউ নাম জপ করতে পারেনি। কেন জানো? রুটি ওই আঠা করে খেলে অত সময় লাগবে, আমার সেই তো রুটি করে খেলে পেটের ভিতরে গলে যাবে। ভক্তের লক্ষণ দেখো, বলে তার থেকে আমি রুটি করব কেন, একটু গ্লাসে আঠা গুলে আমি খেয়ে নেব। কারণ যতক্ষণই আমি ওই রুটিটা বানাবো ততক্ষণে তো আমার নাম ভজন বন্ধ হয়ে যাবে। তার জন্য ওই গ্লাসে করে আঠা গুলে বাবা হরিদাস খেয়ে নিত। এত ভজন সাধন ছিল, তা খাওয়া হতো না বলে মহাপ্রভু একদিন হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস তুমি ভেবো না, তুমি ভগবানের নাম করে যাও, আর শোনো তোমার খাবারের ব্যবস্থা আমি করে দেব। ভগবান প্রতিদিন আমার মহাপ্রভু গম্ভীরা থেকে যেত সকালবেলা, কারণ আমার জগন্নাথ তো সেই ভোর ৫টা থেকে আর সেই রাত ১২টা পর্যন্ত খেতেই থাকে। কারণ জগন্নাথ মন্দিরে আমার জগন্নাথ শুধু খাওয়ার জন্য এসেছে। আর আমার মহাপ্রভু প্রতিদিন সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতে যেত, কারণ আমার নিমাই তো বাবা আসল জগন্নাথ।
আজকের ওই কাঠের মূর্তি দর্শন করতে যেত আর প্রতিদিন আমার মহাপ্রভুর হাতে জগন্নাথের প্রসাদী দিত। আর সেই প্রসাদীটা আমার মহাপ্রভু নিজে না খেয়ে হরিদাসের জন্য নিয়ে আসতো। মনে রাখতে হবে বাবা, ভজন জীবনে যারা নেমেছো, অধিক আহার নিষিদ্ধ, আবার অধিক ঘুমও নিষিদ্ধ। যারা যারা ভজনে নেমেছে দেখবেন বাবা, যারা ছবিতে দেখেন এই যে ষোড় গোস্বামী পাদ, হরিদাস ঠাকুর, মহাপ্রভুর পার্ষদ, এদের চেহারাগুলো দেখবেন বাবা কঙ্কাল সার, মানে দেহের হাড়গুলো গোনা যাবে। আহামরি এরা সুঠাম ছিল না কেন, এদের আহার যেমন হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, একবার। ভাবতে পারছেন অত সোজা নয়। এমনি এমনি কি ভগবান যেতে দিচ্ছিল না যখন হরিদাস ঠাকুর চলে যাবে পৃথিবী ছেড়ে? মহাপ্রভু কাঁদছিল, তোমার মতো আমায় কে ভালোবাসবে, তোমার মতো করে কি আমায় হরিনাম শোনাবে? আর সেই হরিদাস ঠাকুর ভজন করে মহাপ্রভু জগন্নাথের প্রসাদী হরিদাসের জন্য আনেন, আর হরিদাসকে খাইয়ে দিয়ে আবার প্রভু আমার গম্ভীরায় নাম ভজনে চলে যায়। তো আজকে সকাল সকাল মহাপ্রভু উঠেছে, মা উঠে যখনই আমার জগন্নাথ মন্দিরে গেছে, সকাল সকাল প্রভু আমার যেই না হাতটা পেতেছে, জগন্নাথ কি প্রসাদী দিয়েছে জানো? একটা বকুল গাছের দাঁতন কাঠি। বকুল গাছের একটা দাঁতন কাঠি দিয়েছে, মানে বকুল গাছের ওই কাঠিটা আমার জগন্নাথ সকালবেলা দাঁত মেজেছে, আর প্রসাদী হিসাবে ওই দাঁতন কাঠিটা আমার মহাপ্রভুর হাতে দিয়েছে। মহাপ্রভু নিয়ে মনে মনে ভাবলো, হরিদাস আজ তোমার জন্য আমায় ফল মিষ্টি কিছু জুটলো না, তোমার জন্য আমার কাছে দাঁতন কাঠিটা এলো, কি করব বলো? যা এসেছে আমি তোমার জন্য তাই নিয়ে যাব হরিদাস। তো মহাপ্রভু ওই দাঁতন কাঠিটা নিয়ে গেছে হরিদাসের কাছে। হরিদাস নাম ভজন করছে, মহাপ্রভু গিয়ে ডাকছে, হরিদাস, ও হরিদাস, গৌরহরি এসেছো? হরিদাস দেখো তোমার জন্য আজকে সকালে ফল মিষ্টি কিছু জুটলো না, কি পেয়েছো গৌরহরি? বলে দেখো এই একটা বকুল গাছের কাঠি পেয়েছি, খাও। কি করবে বলো? এইটুকু খেয়ে আজকের দিনটা কাটাও। তা বকুল গাছের অনেকটা বড় কাঠি তো একটুখানি ভেঙে ওইটুকু সেবা করেছে হরিদাস, আর সেবা করে যেটুকু বেশি আছে সামনে রেখে দিয়েছে। অতটা দাঁতন কাঠি আর কি পাওয়া যায়? তো যেই না রেখে দিয়েছে, রেখে দিয়ে গৌরহরি বলছে, ঠিক আছে হরিদাস তুমি ভজন করো, আমি আসছি। ভগবান চলে গেল, আর এদিকে হরিদাস বসে বসে নয়ন মুদ্রিত করে যখন একেবারে হরি নামে ডুবে গেছে, আরে পূর্ব আকাশে থেকে সূর্যদেব উদয় হয়ে যখন মধ্যাহ্নকালীন সময়ে আকাশে একেবারে মাথার উপরে, মানে এত রোদ এত তাপ, হরিদাসে বসে বসে ঘেমে যাচ্ছে, মানে এত রোদে ভক্ত কষ্ট পাচ্ছে। আরে কি আমার জগন্নাথে থাকতে পারে? এত কষ্ট পাচ্ছে আমার হরিদাস, এত কষ্ট করে আমার ভজন করছে, রোদে যে ওর ঘা পুড়ে যাচ্ছে। সেই বকুল গাছের দাঁতন কাঠি ওই যে সামনে রেখে দিল হরিদাস, আর ওই দাঁতন কাঠি থেকে হঠাৎ হরিদাসকে ছায়া দেওয়ার জন্য একটা বকুল গাছের জন্ম হয়ে গেল। নিতাই হরি বল, হরি বল। চারা গাছ তো দিনে দিনে বড় হয়, আর ওই দাঁতন কাঠিটা যেই রেখেছে মাটিতে, হঠাৎ করে হরিদাসকে ছায়া দেওয়ার জন্য হঠাৎই একেবারে বাবা বকুল গাছ হয়ে গেছে। চারিদিকে ডালপালা যেই না আচ্ছাদন করিয়াছে, আর হরিদাসের কোনো কষ্ট হয় না। হরিদাসে বসে বসে কাঁদে আর নাম ভজন করে, হে দয়াময়
মহাপ্রভু যেই না দেখা করতে এসেছে সন্ধ্যেবেলায়, এসে দেখে না সেই সকালে বসেছে এখনো বন্ধ হয়নি। হরিদাস জানে না তার কে ছায়া করে আছে, সে তো হরিনামে ডুবে গেছে। আর যেই না বাবা মহাপ্রভু এসে হরিদাসকে ডাকছে, হরিদাস কে? প্রভু এসে কি এত বড় গাছ কি করে হলো, কখনো হলো? গৌরহরি বুঝতে পেরেছে, জগন্নাথ আমি বুঝতে পেরেছি, আমার ভক্তের বড় কষ্ট হচ্ছে, আমার ভক্তের শরীরে জ্বালা দিচ্ছে, তাই তো তুমি থাকতে পারলে না, তাই তো তুমি ওই দাঁতন কাঠি থেকে তুমি বকুল গাছে জন্ম দিয়ে দিলে। হরিদাসকে বলল, হরিদাস তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য আমার জগন্নাথ কাঠ রূপ ত্যাগ করে আজ তোমার ভজন দর্শন করে এই বকুল গাছের ডালপালা দিয়ে তোমায় আচ্ছাদন করে দিল। ও হরিদাস, যতদিন এই পৃথিবী থাকবে এই জগতে ভক্তকে জানাবার জন্য, এই ভক্তকে দেখাবার জন্য ভগবান কত দয়াময়, ভগবান কত ভক্তরে ভালোবাসে, তার জন্য এই বকুল গাছটা অমর হয়ে থাকবে। নিতাই গৌর হরি হরি বল। কি গো মায়েরা, তাহলে আমাদের মনে হয় না ওই বকুল গাছটাকে একবার পরশ করে আসি। আজ সেই হরিদাস ঠাকুরের যখন দেহ সম্বরণ হবে, মানে চলে যাবে পৃথিবী ছেড়ে, গৌর হরির চরণ ধরে বলল, দয়াময় তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তিনটে যন্ত্রণা না পাই। প্রত্যেকটা মানুষ যে তিনটে যন্ত্রণা পায় মা, প্রথমে যন্ত্রণা আসবে বুকে, তারপরে যন্ত্রণা আসবে চোখে, তারপরে যন্ত্রণা আসবে মুখে। দেখবেন মা, মিলিয়ে নেবেন, আমি বলে যাচ্ছি বলে নয়, কোন মানুষ যদি সুস্থ ভাবে মরে, দেখবেন মানে বয়স হয়েছে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, অনেক বয়স হয়েছে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পেরে যাবেন মৃত্যু যন্ত্রণা কাকে বলে। দেখবে যে ব্যক্তি মারা যাচ্ছে মা, মরে যাচ্ছে তবু বারবার বলছে আমার বড় ছেলেটাকে একটু ডেকে দেবে, বারবার বলবে আমার ছোট মেয়েটাকে ডেকে দেবে, আমার নাতিটাকে একটু এনে দেবে আমার কাছে, সে চলে যাচ্ছে তবু তাদেরকে ডাকছে। ভগবান বলে, হায় রে, এখনো ওদের মায়া ত্যাগ করতে পারলি না, এখনো ওদের মায়ায় ডুবে আছিস। ওই মায়া মোহতে ডুবে থাকলে কৃষ্ণ চরণ পাওয়া যায় না। বারবার বলে উঠলো, বলো না গৌরহরি। যেই না কাঁদছে সেই হরিদাস ঠাকুর তিনটে জ্বালা পাইনি, যে জ্বালা আপনারা আমরা পাই। প্রথমে ভগবান চোখের পর্দা ফেলে দেয় বাবা, দেখবেন চোখে পর্দাটা ফেলে দেয় কেন? এতদিন যাদেরকে দেখলি ভুলে গেলি কৃষ্ণ চরণ, ভুলে গেলি আমার কথা, এখনো চলে যাবার সময়ও তাদের খুঁজছিস। চোখে পর্দাটা ফেলে দিল না, আর মরার সময় দেখবে মানুষ সবাই ঘিরে বসে আছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। বারবার ছেলে পুলে নাতি পুতি আত্মীয় পরিজনকে খবর দেওয়া হয়, সবাই ঘিরে আছে কিন্তু চলে যাবে সে চোখে দেখতে পাচ্ছে না। কেন? ভগবান চোখে পর্দাটা ফেলে দেয়। আর যখন চোখে দেখতে পায় না, জমদু দেশে বাবা বুকে চেপে বসে, এমন চেপে বসবে তুমি যে কাউকে কিছু বলবে, মরার সময় তোমার কোনো ভাষা থাকবে না, শুধু একটাই ভাষা থাকবে, গলা থেকে শুধু আ আ, কোনো শব্দ বার হবে না। ভগবান তখনই হাসে, ওরে এই হৃদয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরলি না, ওই হৃদয়ে কোনোদিন ভক্ত আলিঙ্গন করলি না, তাহলে হৃদয়ে তো কষ্ট পেতেই হবে। আর যে মুখে কৃষ্ণ ভজবি বলে এলি, ভজলি না, সারাদিন কুখাদ্য খেয়ে গেলি আর কুভাষা বলে গেলি,
সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না দো। তাহলে প্রথমে চোখ কেড়ে নিলাম, তারপরে হৃদয়ে যন্ত্রণা দিলাম, তারপরে তোর বদনে ভাষা কেড়ে নিলাম। হরিদাস ঠাকুর শুধু একজনই ভক্ত বলেছিল, হেদায় আমার, আমি ওই তিনটে জ্বালা পেতে চাই না। তা মহাপ্রভু বলেছিল, হরিদাস তাহলে তুমি কি করবে? হেদায় আমার, নয়নে হেরিব তোমারে ওছাদ বয়ান। বয়ান মানে ভগবানের বদন। হৃদয়ে ধরিব তোমারে ওরাগাছার, আরে বদনে বলবো তোমার এই মধুর মধুর হরি নাম সংকীর্ত। হৃদয় ভগহি কৃপা আমায় এই কৃপা কৃপা কর দয়া। আমি বদন ভরে যেন যাবার কালে গাইতে পারি। মহাপ্রভু বললেন, ওগো হরিদা, ওগো হরিদা, তুমি যদি চলে যাও, বলো বলো হরিদা, কে জানে হরি নাম শোনা, হরি নাম শুনতে বড় হরি বল হরি বল হরি বল হরি বল। ওগো হরিদা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি তোমার ভক্ত ভক্ত কবু হারাতে চাই না। তোমার মতো প্রেমে দিয়ে পেতে ওই মধুমাখা কৃষ্ণ না বলো আর কেশ ঠিক ঠিক এইরকম জ্বালা বিধর্মী মুসলমান এক কাজীকে পেতে হয়েছিল। সেই কাজীর বার্ধক্যের পর যেদিন মৃত্যু হলো, আমার মহাপ্রভু নিজের হাতে করে নিয়ে ওই কাজীকে সমাধি দিল বামন পুকুরে। আর একটা কাজীর আক্ষেপ ছিল, প্রভু আমি মরে গেলে, আমি তো হিন্দুদের হরিনাম শুনতে ভালোবাসি, তা আমি মরে গেলে আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। প্রভু তাহলে আমি কি কোনোদিন আমার কবরে একটাও ফুল পাবো না? ভগবান বলে দরকার নেই, তোমার মুসলমান ভাইরা হয়তো তোমার সেই মৃত্যুর দিনে একটু ফুল দেবে, তারপর তোমার ধারের কাছে যাবে না, কিন্তু আমি এমন একটা কায়দা করে রাখবো না, প্রতিদিন মনে হবে কেউ যেন তোমার কবরটাকে সাজিয়ে দিয়েছে।
ভগবান নিজের হাতে একটা চাপা ফুলের গাছ ওই কাজীর কবরের উপরে পুঁতে দিল। আজও মা সে গাছটা জীবিত। যারা যাবেন দেখে আসবেন কাজীর সমাধির উপরে সেই চাপা ফুলের গাছটা থেকে এত এত চাপা ফুল পড়ে, মনে হবে বাবা যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। এই কথাটা বলার মানে একটা, ওই যে একটা ছোট ছেলে বসে আছে, মুসলমানের ছেলে, খুব ভালোবাসে, মানে সারাদিন আমার নামটা আজকে জপ করতেই আছে। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হয়তো কোনো কুকর্মে মুসলমান কুলে গেল, আমার রাধারানী যেন ওকে কৃপা করে ওকে রাতুল চরণে আশ্রয় দেয়। নিতাই গৌর প্রেমান। মুসলমান হলেও কৃপা হয় গো। বৃন্দাবনের মাটিতে গোলাপ খান বলে একটা ভক্ত ছিল, মুসলমান, সারেঙ্গা বাজাতো। হ্যাঁ, রাধারানী তার মেয়েটার নাম রেখেছিল রাধা। মুসলমান হিন্দুদের হরিনামে গিয়ে ওই সারেঙ্গা বাজাতো, আর সেই সারেঙ্গা বাজিয়ে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম রেখেছিল রাধা। তো যাই হোক মায়ে বলতে বলতে আর পুরাবে না। যাই হোক, আবার কোনোদিন দেখা হলে এসব দিকে যাও। এই যে বসে আছে এখন বলবো না, বলবো পরে। তো যাই হোক, তো মাহিরা চলো আজকে সেই যে নবদ্বীপের মাটিতে আমার নিমাই জাত বিচার করলো না, ভেদাভেদ করলো না, সবাইকে প্রেম দিল, সবাইকে কোল দিল। আর সবাইকে যখন প্রেম দিল, কোল দিল, সবাইকে বলছে আমার মহাপ্রভু তোরা হরি বল, তোরা কৃষ্ণ বল। কিন্তু বাবা একজনকে বলছে না, সে কে জানো? ভগবানের নিজের মা সচী ঠাকুরানী। মাকে একবারও বলছে না মা তুমি একবার হরিনাম করো। তোমার দাদা নিতাই চাঁদ এসে বলছে ভাই তুই তো সবাইকে বলছিস হরিনাম করো, হরিনাম করো, তোমরা উদ্ধার পাবে, কৃষ্ণ ভজো, সবাইকে বলছিস, কই আমার মাকে তো বলছিস না একবারও যে মা তুমি হরিনাম করো। নিমাই বলল দাদা গো আমি মাকে কেন বলি না জানো, আমার মা যে বড় মহা অপরাধী। ও মা, মা মহা অপরাধ করে ফেলেছে। বলে হ্যাঁ, জগতে সবাই পাপ করে আর আমার মা সচী মা করেছে মহা অপরাধ, মহা পাপী। ভাই সাধারণ কারুর মা নয়, তোর মা, আর তোর মা হয়ে তুই বলছিস মহা পাপ করেছে। কি পাপ করেছে রে? বলে দেখো দাদা আমার মা তো আমার কাছে পাপ করেনি। শোনো আজকে তোমাকে একটা কথা বলে যাই দাদা, কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই। মনে রেখো মা, কান খুলে শুনে নাও, ভগবানের কাছে কেউ যদি অন্যায় করে ভগবান বলছে আমি ক্ষমা করে দিই। পৃথিবীতে যত যত ভক্ত আছে সবার কাছে অন্যায় করো আমি ক্ষমা করে দেব, কিন্তু এক জায়গায় যদি কোনো ভক্ত অন্যায় করে সে পাপীকে আমি জীবনে ক্ষমা করি না। সেটা কি? বৈষ্ণবে দাঁড়িয়েতে যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণবী অপরাধে করে জীবা গঙ্গা স্নানে যা, গঙ্গা স্নানে যা, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যা, দূরে সরে যা। বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, নান গায়ে মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। তাহলে সাবধান, সবার কাছে পাপ করো, অন্যায় করো, ক্ষমা আছে, কিন্তু বৈষ্ণবের দাঁড়িতে যদি হয় একটুখানি অপরাধ, মহা মহা ভজন সাধন তোমার সব নষ্ট হয়ে যাবে। যেমন বাবা নবদ্বীপের মাটিতে করেছিল না সেই চপল গোপাল, কি গো মা, চপল গোপাল কি সত্যি সত্যি করেছিল? মানে চপল গোপাল এ কি সত্যি নিজের ইচ্ছাতে অন্যায় করেছিল? করেছিল না। তাহলে করেছিল কেন? সঙ্গ। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। সঙ্গ তুমি কার করছো এইটা বাবা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। যারা আমরা সন্তান মানুষ করি মা, এইটা খেয়াল রাখতে হবে আমার সন্তান কাদের সঙ্গে মেলামেশা করে।
যদি বাবা সতের সঙ্গ করো তুমি সৎ হবে, আর যদি অসতের সঙ্গ করো কেউ রোধ করতে পারবে না। ভগবানের 14 পুরুষের ক্ষমতা নেই তোমাকে রোধ করবে। তুমি অসতের সঙ্গ করলে তুমি অসৎ হবে হবে হবে। ওই জন্য সঙ্গটা বাবা ভালো করতে হবে। আজকে সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান নিতাই চাঁদকে বলছে, দাদা অমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে রিটার্ন ফিরে এলাম। দাদা নিতাই চাঁদকে বলছে, দাদা আমার মা বড় অপরাধ করেছে। কি অপরাধ করেছে? বলে আমার মা বৈষ্ণব চরণে অপরাধ করেছে। বৈষ্ণব চরণে? বলে কোন বৈষ্ণব? বলে ত্রিজগতে যে সব থেকে বড় বৈষ্ণব, আমার ত্রিলোকের বড় বৈষ্ণবকে শিব। বাহ, শিব। আর কলিযুগে সেই শিব কে হলো? অদ্বৈত আচার্য গোসাই। আর তার কাছে আমার ভগবানের মা অপরাধ করে ফেলেছিল। কি অপরাধ করেছিল জানো? এই অদ্বৈত আচার্য তো বাবা 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তার যখন তুলসী ভাসাচ্ছে, হঠাৎ একদিন তুলসী পত্র সচিমা আহ্নিক করছে, একেবারে নাভি কমলে গিয়ে তুলসী পাতা বিলীন হয়ে গেছে। ত্রিলোকের বৈষ্ণবীর আজ জানতে বাকি হলো না, মা বুঝতে পেরে গেছে যে ওই নারীর গর্ভেই ভগবান আসবে। কিন্তু কত নম্বর গর্ভে আসবে সেইটা অদ্বৈত আচার্য জানে না। তা সেইটা জানবার জন্য কি করেছিল জানো? ওই মেয়েটার গর্ভে যতগুলো ছেলে মেয়ে হবে আমি সব কটাকে প্রণাম করব, আর যে আমার প্রণাম গ্রহণ করতে পারবে সেই হবে কলিযুগের ভগবান। কি গো মায়েরা, একটা প্রকৃত বৈষ্ণব বাবা ভোলানাথের মতো যে মৃত্যুঞ্জয়, সে যদি একজনের একটা বাচ্চাকে প্রণাম করে, বাবা প্রণাম গ্রহণ করতে পারবে? কখনো পারবে না। তো এই প্রণামের কথা বলতে গিয়ে বাবা অদ্বৈতের কথা একটা মনে পড়ে গেল, ছোট করে বলি। নবদ্বীপের মাটিতে এই অদ্বৈত ছোটবেলার নাম তো কমলাক্ষ। তো শান্তিপুর থেকে একদিন নবদ্বীপে এসেছিল, আর নবদ্বীপে এসে মা দর্শন করছি এক ভবতারিণীর মূর্তি, মানে মা কালীর মূর্তি। তা মা কালীর মন্দিরে গিয়ে এবার কমলাক্ষের মা বলছে, মানে নাভা দেবী বলছে, বাবা প্রণাম কর। মন্দিরে এসেছি, ঠাকুর দেখলে প্রণাম করতে হয়। অদ্বৈত আচার্য বলছে, ও মা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না কেন? বলে মা আমি যদি প্রণাম করি এই মূর্তি এক্ষুনি ভেঙে যাবে। বলে চালাকি করছো আমার সঙ্গে? হ্যাঁ, ওইটুকু দুধের বালক, ও নাকি প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। আমার বুঝতে পারছো না? যারা ভজন জগতে যারা কীর্তন বোঝে তারা বুঝতে পারছে। কমলাক্ষ বলছে, মা আমি প্রণাম করব না, কারণ আমি প্রণাম করলে মূর্তি ভাঙবে। তা যার মন্দির সে এসে বলছে, এই ছেলে তুই কত বড় সাধক যে তুই আমার মাকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে, কই প্রণাম কর। তা কমলাক্ষ হাত জোড়ো করে বলছে, রাজামশাই যদি ভেঙে যায় তখন কিন্তু আমায় যেন দোষ দেবে না, কেমন? আমি প্রণাম করতে বলছি, প্রণাম করব। এইবার কমলাক্ষ মায়ের কাছে গেছে, মায়ের চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে উঠেছে। কি গো প্রণাম গ্রহণ করতে পারবে কোনোদিন মা? এটাকে আর ওটাকে মা কি বুঝতে পারছে না? কারণ এ তো পরম বৈষ্ণব বাবা ভোলা না, আর কমলাক্ষ হয়ে কলিযুগে এসেছে, এরা জগতে কেউ বুঝতে পারছে না। কমলাক্ষ বলছে আমি প্রণাম করব না, আর মা রাজামশাই বলছে প্রণাম কর। বলছে ঠিক আছে তোমরা যখন বলছো করি। এইবার বাবা গিয়ে মার কাছে দাঁড়িয়ে বলছে, আমায় ক্ষমা করে দিও, কারণ আমি করতে চাইছি না প্রণাম, এরা বাধ্য করছে, কি করব বলো। এইবার যেই না কমলাক্ষ গিয়ে ওই বাবার মাথাটা যেই না মায়ের চরণে সবে দিতে যাবে, সঙ্গে সঙ্গে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ড, একেবারে দুটুকরো হয়ে পড়ে গেছে। রাজামশাই দেখা মাত্র চমকে উঠে, কমলাক্ষ যেটা বললো সেটাই হলো। তাহলে একটা বৈষ্ণবের প্রণাম গ্রহণ করবার ক্ষমতা তো রাখতে হবে। তার সচিমার কোলে পর পর 8টা কন্যা সন্তান হলো, আর যেই 8টা মেয়ে হয় একটা একটা করে প্রণাম করে, আর সব কটা কোলে বসে সচিমার মরে যায়। বড় ছেলে নবম গর্ভে এলো, তাকে প্রণাম করলো, মাত্র 16 বছর পর্যন্ত মার কাছে ছিল।
তারপরে চলে গেল ওই অদ্বৈতের সঙ্গে টোলে পড়তে গিয়ে অদ্বৈতের সঙ্গে দক্ষিণ ভারত। তারপরে দশম গর্ভে এলো আমার চৈতন্য মহাপ্রভু কলিযুগে নিমাই। আর যেই না এসেছে ওই সচিমা রেগে গিয়ে বলে উঠলো, খবরদার! অদ্বৈত যেই না এসেছে দেখতে সঙ্গে সঙ্গে নিমাইকে ঘরের ভিতরে কে বলে উঠলেন, দাঁড়া, তুই আসবি না, কারণ তুই অদ্বৈত নয়, তুই হলো দ্বৈত। এটাই হয়ে গেল মহা বৈষ্ণব অপরাধ। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। আর দ্বৈত যদি না হবি, তোর প্রণামে আমার 8টা মেয়ে মরলো, তোর প্রণামে আমার বড় ছেলে চলে গেল, আর আমার ছোট ছেলে ও চলে যাবে, তাই তোকে প্রণাম করতে দেব না। এটাই হয়ে গেল সচিমার জীবনে সব থেকে বড় অপরাধ। আর যেই না গল্পটা সচিমা শুনলো, সচিমা ছুটে গেল অদ্বৈতর কাছে। ছুটে গিয়ে যেই না চরণটা ধরতে যাবে, আজকের অদ্বৈত বলে উঠলেন, দাঁড়াও মা, আমা আগিয়ে যে আসবে, এখানে পাত্রী কোথায়? হরি বল, একটু আগিয়ে আগিয়ে আসেন, যদি একটু পারেন কিছু পেতে দাও, একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু ভিতরের দিকে সরে আসেন। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। তাইবার সেই অদ্বৈত আচার্য বলল, মা তুমি যে আমার কাছে অপরাধ করেছিলে, আজকে থেকে আমি তোমায় ক্ষমা করে দিলাম। মনে রাখতে হবে, যারা ভেবেছে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে মা যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কেউ যদি পূজা অর্চনা না করে, ভগবান বলছে, কলিযুগের ভগবান বলছে অসুবিধা নাই। কেউ যদি যাগযজ্ঞ অনুষ্ঠান না করে, ভগবান বলছে তাতেও অসুবিধা নাই। কেউ যদি বারব্রত না করে, ভগবান বলছে তাও অসুবিধা নাই। কিন্তু কলির মানুষের একটাই পথ আশ্রয় করতে হবে, সেটা কি? হরিরে নাম, হরিরে নাম, হরিরে নামাইব কেবল কেবল কলক নাস্তেব 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 গতির অন্যথা, গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা ওই কথাই একটাই কথা বলে হরিবাসরে, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণ ভজন করো, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কীর্তনিয়াদের আর কোনো কথা নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবে, আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে। যে জায়গাটা বসেছে নববিধা ভক্তির মধ্যে, ওই জায়গাটা প্রথম। মানে মনে করছেন আমি উঁচু জায়গাতে দাঁড়িয়েছি, কিন্তু না বাবা, আপনারা বসেছেন উঁচু জায়গায়। মানে সবার প্রথমে আপনাদের জায়গা দেওয়া হয়েছে শ্রবণম, তারপরে বলছে কীর্তনম। আগে কীর্তন নয়, আগে শুনতে হবে। যদি ঠিক ঠিক শোনার মতো শোনা যায়, এটাও মা একটা ভজনের মধ্যে পড়ে। তুমি যদি একনিষ্ঠ ভাবে মন প্রাণ দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনো, সেটাও মা তোমার ভজনের মধ্যে পড়ে যায়। তাহলে ওখানে বসেও কৃপা পাওয়া যায়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক কীর্তনের মতো কীর্তন করা যায়, সেখানেও মা ভজন হয়ে যায়। তাহলে এই দুটো জায়গায়ও ভগবানের কৃপা পাওয়া যায়। তাহলে ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, আর ওই জায়গাতে বসে মা একটু অনুভব করতে হবে। সংসারের ভাবনা কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে, কেমন অনুভব করতে হবে। কীর্তনিয়ারা যে বলে যাচ্ছে, হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, কোনো রাস্তা নাই, কোনো পথও নাই। শেষের দিনে সম্বল এই হরিনাম। যদি বলেন মা এগুলো আমাদের মানানো কথা না, একটু বাস্তবে বাবা মিলিয়ে দেখেন, পেয়ে যাবেন আপনারা। হরিনাম যদি তোমার শেষের দিনে সম্বল না হবে, যত বড় ধনী হোক না কেন, যত টাকা থাকুক না কেন, যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, তবু মনে রেখো শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়, কেউ তোমার নয় বাবা। সব দুদিনের জন্য আসা। যেমন এই যে আমি 3টে ঘন্টা বা 4টে ঘন্টা এই জায়গাতে দাঁড়াবো, আবার আমাকে নেমে যেতে হবে, আবার পরবর্তী দল আসবে। তাহলে আমি যদি থাকবো মনে করি, সারা রাত কি থাকতে পারবো? পারবো না। আমার সময় তো নির্ধারণ করা আছে, আমাকে নেমে যেতেই হবে।
ঠিক তদ্রূপ সংসারটা হচ্ছে সবাইয়ের একটা অভিনয়ের মঞ্চ। এই জড় জগতে একটা বাবা মা হতে হয়, ভাই বোন আত্মীয় পরিজন হতে হয়, তাই হয়েছে। কিন্তু প্রত্যেকের আসল পিতা হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ও ছাড়া তোমার আপন কেউ নয়, সব দুদিনের জন্য, ও সব চলে যাবে, কেউ থাকবে না তোমার। তাহলে কিসের এত মায়া, কিসের এত আমার আমার করা? তাহলে যত আমার আমার করি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, বন্ধু আমার, কিন্তু মনে রেখো ভাই কেউ কারুর না। যত আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, সাথে যাবে বাবা তোমার কর্মফল। কর্ম ছাড়া তোমার সাথে আর কিচ্ছু যাবে না। মানে কোন কর্ম যাবে? তুমি কতদিন মহৎ কাজে যুক্ত আছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন যাবৎ একাদশীর ব্রত করছো, কতদিন তুমি গৌর গোবিন্দ চরণ নিয়ে পড়ে আছো। এই ভালো ভালো সৎ কর্ম যতদিন করবে, ওই সৎ কর্মগুলো তোমার সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথে যাবে। কে জানো? জানি না আপনাদের এই এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, ও দুটো জিনিস ভাড়া করতেই তোমায় হবে। একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের এই কুলাড়িতে বাজে তো? বাজে? বাহ। তাহলে যাই হোক, তাহলে আমার এলাকায়ও বাজে, আপনাদের এলাকায় বাজে। তাহলে বাবা এই জায়গাটা একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যখন যাই, বড় বড় ডিজে বক্স বাজে। কিংবা আপনাদের গ্রামে বাজে তো? বাহ। এমন বাজনা বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তাহলে সেটাও মা, তাকে বিসর্জনে দিতে যাচ্ছ, তখন তুমি লরিতে করে বাজনা বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, একটা লরিতে করে বাজনা বাজিয়ে গেলে হতো না? নিশ্চয় হতো। তাহলে হচ্ছে না কেন? সেই জায়গায় আমাদের চৈতন্য হয়ে গেল। এখানে বক্স বাজালে হবে না, শেষের দিনে ওই খোলার করতালটা নিয়ে শেষের দিনে তোমায় যেতে হবে। তাহলে সাথে কে যাচ্ছে শেষের দিনে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যাবে, যেদিনে তুমি ভাবো নিতাই গৌর প্রাণানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেদিনে তুমি ভাবো যেদিনে তুমি ওই ভাব পারে পরে যাবে। হরি বল, হরি বল। সেই দিন সেই দিনে নামে যাবে যা আর এই পচা দেহ দেহ যাবে। ও ভাই সেদিনে তোমার সঙ্গীর সাথী
এখানে কেউ হবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলব বলে এইভাবে আমাদের সবার আশা যাওয়া সার হলো কৃষ্ণ বলে কদা হলো না। দয়াল আমরা যেমনি গেলাম তেমনি গেলাম, শুধু আপন আপন করে ভুলে রইলাম। তোমার চরণ ছাড়া জানো আমার দয়াল করো নাকি। শুধু জন্মে নয় জন্মে জন্মে, তাই তো আগে ভাবি জানাই রাগিলাম আমার আর বলা হইবা না হয়। তুমি আমার কেশ ধরে টেনে দিও, তুমি ভাবো পরের কান্ডারি, যেন চরণ ছাড়া করো না গো। তুমি গৌর পার করে দাও না গো। তোমার ওই চরণে আমি সব পেলাম, আমার দেহ মন প্রাণ আমি এই চরণে সবই একবার প্রেমানন্দে বিভোর হয়ে, আমি এই চরণে সবই প্রেমানন্দে বিভোর হয়ে নামে যাবে যার পচা দেহ যাবে। তাহলে মায়েরা সবাইকে জেনে নিতে হবে হরিনাম ছাড়া ভগবানের চরণ ছাড়া এই পৃথিবীতে তোমার আর কেউ আপন নয়। কিন্তু মনে রেখো ভাই, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, আজ যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, অগবৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। তাহলে ভজন করতে হবে সকাল সকাল মা। আবার মহাজনীরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না। কি মাইরা গাছে থেকে কুড়ি ফুল তুলে এনে গোবিন্দ চরণে দাও, আর যদিও বা কেউ দাও তো সে ফুল তোমার গোবিন্দ গ্রহণ করবে না। কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় বটে মা, কিন্তু ঠিক ঠিক তৃপ্তি পাওয়া যায় না। দেহতত্ত্বের দিকে দেখেন, কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। ছোট ছোট বাচ্চারা দেখবেন মা কীর্তন আসরে বসে, ঠিক কথা, কিন্তু বুঝতে কি কিছু পারে? কীর্তনিয়া হরিবোল বলে, ওরাও হরিবোল বলে, শুনতে হয় শোনে, কিন্তু অত ভিতরে যায় না। তাহলে এ ফুলে ঠিক ঠিক গোবিন্দ সেবা হবে না। আবার দেখেন বাসি ফুলে তো হবেই না, মানে যেটা আমার গাছে ফুটেছিল কালকে আজকে ঝরে পড়ে গেছে, ও ফুলে সেবা হবে না। আর বাসি ফুলটা কি গো, দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, এ ফুলে আমার গোবিন্দ সেবা হবে না। কেন হবে না? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে তুমি আন্নে করতে বসবে মা, ভালো লাগবে না, শরীর চলবে না। হরিবল বলতে যাবে, হরিবল হবে না, হরিবল হয়ে যাবে, ওই ঝরা ফুলেও গোবিন্দ সেবা হবে না। বার্ধক্য দশায় ভালো করে মন্দিরে বেশিক্ষণ কোমর নিয়ে বসতে পারবে না, বেশিক্ষণ তুমি ওই চন্দন ঘষি গোবিন্দ চরণে দিতে পারবে না। তাহলে সেবা দিতে গেলে বাবা আজকের ফোঁটা ফুল দিতে হবে, আর আজকের ফোঁটা ফুল সম আমাদের এই যৌবন কাল। ভগবান গোবিন্দ ভজন যারা করো, ভগবান বারে বারে বলেছে আমি যৌবনে বড় বড় ভালোবাসি, বলে
বিনোদিনী আমি যৌবনে বড় বড় ভালোবাসি। আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে কথাটা বললো, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। আর যার জন্য বাবা যেদিন আমার গোবিন্দ মথুরায় চলে গেল বৃন্দাবন থেকে, 100 বছর রাধারানী যেদিন কেঁদেছিল, সেদিন আমার রাধারানী কেঁদে কেঁদে বলেছিল, সজনী রে আমার গোবিন্দ যে ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ এই ব্রজে ফিরবে, সেই দিনে এসে যদি দেখে আমার দেহে আর যৌবন না। অমাইরা যৌবন মানে কোনটাকে বোঝাতে চাইল গো? যৌবন মানে যেদিনে তোমার 10টা ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা দিতে পারবে, তুমি দাঁড়াতে পারবে, তুমি দুটো হাত দিয়ে গোবিন্দ সেবার কাজ করতে পারবে, যেদিন তুমি কানে শুনতে পাবে, চোখে দেখতে পাবে, যেদিন এই বদনে কৃষ্ণ নাম ভালো করে বলতে পারবে, এই সময়টাকে বলা হলো যৌবন কাল। তোমার গোবিন্দ বলেছিল, রাধে আমি যৌবন বড় ভালোবাসি, আর সেবা যদি করতে হয় ভগবানকে, সেটা যেন যৌবন কালেই হয়। তাই তো যেদিন আমার গোবিন্দ মথুরার রাজা হলো কংস নিধন করে, সেদিনে রাধারানী বলেছিল, ললিতা আমারে বধূ যেদিন বৃন্দাবনে আসবে, এসে যদি দেখে আমার দেহে আর যৌবন না, বলে বলে কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা আমার বধূ যে আমার বধূ যেদিন এই ব্রজে ফিরবে, ওরে ললিতা সেদিন কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা রে ওরে ললিতা ওরে পরাণ সখী আমার বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন কি দিয়ে বধূর সেবা ওরে তোরা তো জানিস না আমারই বধূ যৌবনে বড় ভালো বাসে। ওরে আমার প্রাণের ললিতা মানবিয়া তাহলে মায়েরা রাধারানী বলল, সখীরি আমার যৌবনে যদি চলে যায়, সেদিনে যদি আমার বধূ ভোজি আসে, আমি কি দিয়ে গোবিন্দ চরণে সেবা করব? তাহলে সবাইকে শিখিয়ে দিল কি সকাল সকাল ভজনে নামতে হবে। কেন? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন।
মিছে মায়ায় আবদ্ধ হয়ে বিকশ হইল কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন আমাদের কারোর আর হলো না গো। হরি বল ও মায়েরা, আমার ভগবানকে ভালোবাসতে গেলে অন্য কিছু দিতে লাগে না। এই যে দামি দামি ফলের ডালা, ফুলের ডালা, এই রজনীগন্ধার মালা, ওসব কিছু লাগে লাগে না। শ্বেত পাথরের মন্দিরও লাগে না। তাহলে ভগবান ভক্তের কাছে কি চাই জানো? ও যে প্রেমের কাঙাল, ও যে ভালোবাসার কাঙাল। জগতে যদি একজন ভক্ত, ভগবান হেসে বলে তোরা সংসার করবি বলে গেলি, কিন্তু সবাই সংসারে রইলি, একজন ভক্ত সারের কিছু বুঝলি না, কিন্তু বড়াই করে বলে গেলি আমরা সংসার করছি। বলে না, তোমরা সং সেজেছো কিন্তু সারটা বোঝোনি। তাহলে সারটা কি? দেহটা দিতে হবে স্বামী সেবায়, দেহ দিতে হবে ছেলে পুলেদের কাছে, আর আমাদের মনটা রেখে দিতে হবে গোবিন্দের রাতুল চরণে। যেটা মীরাবাই করেছিল, দেহ দিল স্বামীর ঘরে, কিন্তু মনটা রেখে দিয়েছিল আমার গিরিধারীর রাতুল চরণে। মন যেন কোনোদিন ভিজে না যায় সংসারে, মনটা দিতে হবে আমার গোবিন্দ চরণে। আর গোবিন্দ চরণে মন রেখে দেহটা সংসারে দিয়ে যারা সংসারে জ্বালায় ডুবতে পেরেছে, অচিরে কৃষ্ণ তাদের প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। একবারে মনে দিয়ে কৃষ্ণ ভজন করলে তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে ভগবান বোঝাতে চাইলো আমার মন্দির লাগবে না, আমার ডালা লাগবে না, ফুলের মালা লাগবে না, কোনো গহনাও লাগবে না। তাহলে লাগবে কি? ওরে কলির জ্ঞানন্ধ যে সারা দিনের মধ্যে একটু আমার চরণে গিয়ে যদি একজন বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। এই কথা বলে যদি একজন ভক্ত নয়ন জলে চরণ ভাসাতে পারে, আমার ভগবান কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সেই ভক্তের ভিতরে বাহির আলো করে। যে জন কৃষ্ণ হরি বল, হরি বল। যে জন কৃষ্ণ ছড়ায়া নিজা জানি না, ও তার ভিতর বাহিরিয়া না মায়েরা চলেন আজকে সেই ভগবানের চরণ আশ্রয় করে যারা আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন, তাদেরকে সর্বাগ্যে একবার দণ্ডবত জানানো প্রয়োজন। দাতা ঈশ্বর জীবন প্রামাণিকের স্থিতির উদ্দেশ্যে এবং মাতা দীর্ঘায়ু কামনায় দুই কন্যা অনিতা প্রামাণিক ও শিপ্রা প্রামাণিক আপনাদের এখানেই বাড়ি, তিনি আজকের এই লীলার ব্যয়ভার বহন করছেন। কীর্তনের প্রারম্ভে আমি অধম কীর্তনিয়াম সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর আমার রাধারানীর কাছে প্রার্থনা করব এই লীলার ব্যয়ভার যে তারা বহন করেছেন, অন্তিম সময় পর্যন্ত তাদের যেন এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর একবার বলি, দাতা ঈশ্বর জীবন প্রামাণিকের স্মৃতির উদ্দেশ্যে এবং মাতার দীর্ঘায়ু কামনায় দুই কন্যা অনিতা প্রামাণিক ও শিপ্রা প্রামাণিক, তারা দুজন
আজকে এই লীলার ব্যয়ভার বহন করছেন। শুধু আমি আমার সম্প্রদায় নয়, যতজন ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণব পদধূলা দিয়েছেন ওদের দুই বোনকে আশীর্বাদ করবেন যেন সারা জীবন আমৃত্যু যতদিন বাঁচবে যেন এইভাবে ভগবত সেবায় যেন কিছু দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তো মায়েরা চলেন, আজকের আমরা একটুখানির জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? বলে না কেউ যাব না, কারণ এক্ষুনি যদি মাই রাত্রিবেলা মানে সন্ধ্যা হয়েছে যেতে চাও, তোমার স্বামী অনুমতি দেবে না, তোমার ছেলে বউ অনুমতি দেবে না, আর যারা ছোট ছোট আছো বাবা মাও অনুমতি দেবে না, তাহলে কি করব? বলে একজনকে কোনো অনুমতি নিতে লাগে না, সে কে গো? মন। মন হচ্ছে বড় স্বাধীন। তাহলে বাবা থাক, দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, স্বামীর ঘরে থাক, বাবা মার কাছে থাক, আর মনগুলো নিয়ে যাব সেই সুরধনী গঙ্গার তীরে। কেমন? তো চলেন সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। প্রভু আমার যেদিন এলো নবদ্বীপের অবস্থাটা কেমন জানো? আজ নদী গা উদয়গিরি পরিণ চন্দ্র গৌর হরি ওই নদী নাই উদয়গিরি। আস্তে আগে আমার মায়েদের সঙ্গে একটা কথাটা বলে নি, তারপরে কীর্তন হবে, কেমন? আচ্ছা মা, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? আমি তো কীর্তনিয়া নই গো, দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল, তাহলে কীর্তনিয়া বলা ভুল। আপনাদের এই গ্রামে একজন যেন কাছে কাছের মানুষ, তাই তো মনে হয় তো? নাকি মুখের কথা বলছো? সত্যি ভাবো তো? বেশ, তাহলে চলো, আমি কীর্তনিয়া যখন নয়, সবাই যখন এক জায়গা হয়েছি একসঙ্গে সন্ধ্যাবেলায় এই ভজনটা আমাদের একসঙ্গে হবে, কেমন? সেই সন্ধ্যাবেলা থাকলে মা, যারা সিরিয়াল দেখো তাদের বাদ দিলাম, কিন্তু যারা একটু ভজন সাধনে সন্ধ্যাবেলায় বসো, আজকের আমরা এই হরিবাসরে সবাই এক জায়গায় একটু ভজনে বসলাম, এটাও তো ভজনের মধ্যে পড়ে, তাই না? তো চলেন, এই ভগবানের নাম শুনতে শুনতে তিনটে বস্তু প্রয়োজন। কি মা, প্রতি বছর আসি আর রিহার্সাল গুলো দিয়ে যাই, মনে আছে তো? তিনটে কি কি বলো তো? কি কি? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত আসেনি বলবো না, যাদের হাত আছে, সবার আছে তো? যাদের আছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বাহ, সবার হাত যখন আছে কই এবার একটু উলুধ্বনি দাও জোরে। আজ নদী গা উদয়গিরি আমার গোনাদি গুনা 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 গোনারি গোনা 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 গোনারি গুনা গোনারি। ওই নদীর চাঁদ গোনা আমার আমার টানে গৌরা। আজ নদিয়া পূর্ণ চন্দ্র আমার গগনে হরি। আজ কৃপা করি হইল উদার, আজ কৃপা করি হইল উদার। আজ কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী গৌরদায় হলো। ওই না কলির জীবী
নদিয়াতে উদয় হলো মানব জনমে ধন্য করিতে নদিয়াতে উদয় হলো মানব জনম ধন্য করিতে ওই না নদিয়াতে উদয় মুখে হরি 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 ওই নদিয়াতে উদয় হলো হরি 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 নদিয়াতে উদয় হলো নদিয়াতে উদয় হলো কৃপা করে হইল নবদ্বীপের মাটিতে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। আর আমার কলিযুগের নিমাই নবদ্বীপের ছোট বড় জাত বিচার করছে না বাবা, যাকে দেখতে পাচ্ছে তার হাত ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ জড়িয়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। মানে বিচার করছে না কে ছোট কে হিন্দু কে মুসলমান, কোনো বিচার করছে না। এমনকি মুসলমানকেও কোল দিচ্ছে, মুসলমানকেও প্রেম দিচ্ছে। নিমাই ছুটে এসেছে, মা আর দেরি নয়। তাহলে তুমি যখন বৈষ্ণব চরণ থেকে অপরাধ থেকে মুক্তি পেয়েছো, এবার বলো তো দেখি, বলি হরে কৃষ্ণ। আস্তে অমাইরা সন্ধ্যাবেলায় আমাদের তো একটু ভজনের দরকার। তোলো দেখি হাত দুটো সবাই, যাদের আছে তারা তোলো সবাই। ওই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন একসঙ্গে একটু উলুধ্বনি তোলো, বলি হরে কৃষ্ণ 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 হরে হরে। বলে হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ গায়ে গোডা জীবের তরে হরে গায়ে গোরা শিবের তরে আছে গাই গোনা জীবের তরে আছে শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন। আজ মুরলি বাজায় নিকেতনে গায়ে গোরা শিবের তরে আছে গাই গোনা জীবের তরে। আস্তে সেই নিতাই চাঁদকে ধরে আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হরি নামের বন্যায় মাতিয়েছে। এমন হরি নামে মেতেছে, কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। কেহ বলে পুরবীতি আমার উলু কই? মাঠে মাঠে কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। কেহ বলে পুরবীতি আমার গোনারি গুনা 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 গোনারি। গোরা 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 গোনারি গোরা গোনারি। ওই নদীর গোরা আমার আমার নারী ওরা। কেহ বলে পুনমেতে রাবণ বধিলা। আছে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোড়ায় অবতারা। ওই শ্রীরাধার ভাবে রে গোরা গাবুতা। শ্রীরাধারে ভাবে এবে গোরায়বতা। ওই শ্রীরাধার ভাবে রে গোরা গাবুতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। আবার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ
শোনো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা অগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে কারণ আজ জীবের নিস্তার লাগি নিস্তার লাগি আমার নন্দ সৌত হরি নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হলো এই ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি গুরু রূপ ধরি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগতে গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই এরা তুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে মা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের মহতী নামযজ্ঞের আয়োজন, এত সুন্দর হরিবাস সাজিয়েছে, আমার প্রভু সেবার আয়োজন যারা করছে, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। শুধু আমি নয় মা, এটা আমার ব্যক্তিগত মত বা আমার বিচারে মনে হয় কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন হয় তাদেরকে আগে প্রণাম দিতে হবে। কেন? যারা মাসের পর মাস ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে মাধুকরি করে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 50, কেউ 100, নিজের মঙ্গলের জন্য নয়, শুধু নিজের কল্যাণের জন্য নয়, এই গোটা গ্রামের মঙ্গলের জন্য যারা ভিক্ষার ঝোলা কাঁধে তুলে নেয়, যারা গোটা গ্রামের মঙ্গলের জন্য আগিয়ে আসে বাবা হরি নামের জন্য, তো আমার বিচারে মনে হয় কীর্তনের প্রারম্ভে আগে বাবা তাদেরকে প্রণাম দিতে হবে। কেন? আমার যাবে ক্যানিং বারাইপুর যাবে যাবে বাহ, মানে মনে স্পিড আছে, বিশ্বাস আছে। আচ্ছা দেখি ওই বিশ্বাসটা রেখে একবার হাত দুটো তোলো দেখি সবাই,
সবাই যারা দাঁড়িয়ে আছো তাদেরও চরণ ধরে বলছি হরি বল। যারা বাইরে আছো মানে পাঁচিলের বাইরে সরি হরি বল। সবাই দেখি একবার একসঙ্গে সবাই হাত কই এইদিকে। বাহ ও মা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি তোলো সবাই। আমি তো কীর্তনিয়া নয়, আপনাদের গ্রামের একজন। সবাই তোলো একসঙ্গে বলেন গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধামে কি জয়, সচিরি নন্দনে কি জয়, বিষ্ণু প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরি নাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর হরি হরি। বাহ চলো এবার আমরা সবাই সুরধ্বনির তীর ধরে চলে যাব বৃন্দাবন। তাহলে সুরধ্বনি থেকে যমুনার ঘাটে যেতে হবে, তাই তো? কিংবা একটা ভজন হবে তো? চলো একটা ভজন গাওয়া হোক। একটু উলুধ্বনি দাও। বাহ সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর কপালে ও সুন্দর তিলক গো ওই সুন্দর কপালে ও সুন্দর তিলক গো আহা সুন্দর খান। আমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাব না? যাব সবাই? তা যারা যারা যাব আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলো একসঙ্গে আরে বল সবাই একসঙ্গে তালে তালে কই। এবার ক্যামেরাটা একটু ঘোরাও কেমন? সবাই একসঙ্গে কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে ওই সুন্দর তিলক গো আহা সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান সুন্দর খান ধামা বলি গাই না গদি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। बोलो राधे 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 जय जय श्री राम। রাধে 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 জয় জয় শ্রী রাধে। विश्वभानु दुलाली राधे राधे राम। বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে। আমা বলছো মনে মনে বলছো? জোরে জোরে একটু বলতে হবে তো সবাই। রাধে 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 জয় জয় শ্রী রাম। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। विश्वभानु दुलाली राधे राधे राम। বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে। श्यामा प्यारी राधे राधे राम। ও শ্যামা প্যারি রাধে রাধে बोलो রাধে। राधे 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 जय जय श्री ও राम। রাধে 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 জয় জয় শ্রী রাধে।
राधे राधे वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली राधे राधे কেউ রাধে রাধে বলছে না কেউ বলছে না জোরে জোরে বলতে হবে তো বলো राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे मान गली में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे बांके बिहारी राधे 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 जय जय श्री राधे ओ राधे 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 जय जय श्री राधे विश्वभानु दुलाली राधे 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 विश्वभानु दुलाली राधे 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 श्यामा प्यारी राधे राधे ओ राधे श्यामा प्यारी राधे 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 बोलो राधे 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 जय जय श्री ओ राधे 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 जय जय श्री राधे बोलो जय जय श्री राधे ओ जय जय श्री राधे बोलो जय जय श्री राधे बोलो जय जय श्री जय श्री राधे प्रेम से बोलो राधा रानी की হলো না হলো না এ তো রাস্তার উপরে উঠছে না ধ্বনিটা একটু গলা ওমা আপনাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? ওইটা আমি ভালো করে জানি আমি আসছি অনেক বছর খুব হয় কারণ ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই হয় না হয় মিথ্যা কথা বলছো হরিবাসরে হরি বল সবাই দেখি একসঙ্গে গলাটা ছেড়ে বলো রাধা রানী কি জয় তার মানে হয় বাবা বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দগামো কি জয় উষা গামো কি জয় বর্ষা নামো কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু শরণ কি কমিটি ভাই সভা কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ আমাইরা অনেকক্ষণ তো হলো তো চলেন আজকে দেবর্ষি নারদ মর্তে নেমেছে আর মর্তধামের একজন মা শীতে সিঁদুর হাতে শাখা আলতা পেড়ে শাড়ি পরে আছে নারদকে দেখতে পেয়েছে আরে অনারদ এদিকে এসো মা আমায় ডাকছিলে হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি আচ্ছা নারদ যারা যারা ভগবানকে ডাকে যারা যারা ভগবানকে ভালোবাসে ও নারদ তাদের শেষ জীবনের গতিটা কি হয় গো মর্তধামের মার প্রশ্নের উত্তর দিচ্ছে শোনো এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি তুমি নারায়ণের কাছে থাকো বিনাতে হরি নাম করো তুমি জানো না তাহলে কে জানে বলে একজন জানলে জানতে পারে আমার পিতা আমার নারদের বাবাকে ব্রহ্মা তা মর্ত আস্তে আস্তে অন্য মনস্ক নয় এতক্ষণ যেমন ছিলেন আবার তেমন থাকে কেমন কারণ আর তো বেশিক্ষণ টাইম নেই আমার ঘড়ির কাঁটা বেজে গেলে চলে যাব হ্যাঁ আবার পরের বছর থাকি কি না থাকি বলা যায় না তো তো কৃপা করে একটু শান্ত হন তো আজকে নারদ মুনি বলছে মা তুমি একটু বসো আমার বাবার কাছে গিয়ে উত্তরটা জেনে আসি তাই বা নারদ গেছে ব্রহ্মলোকে পিতা পিতা যারা যারা ভগবানকে ডাকে যারা যারা ভগবানকে ভালোবাসে তাদের শেষ জীবনের গতি কি হয় চতুর্মুখী ব্রহ্মা বললেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি না আমার বাবা তুমি চারটে মুখ জানো না তাহলে কে জানে বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায় আমাকে খায় দেখেছো কোনদিন শিব বসে গাঁজা খাচ্ছে আর তোমাদের এই কুলাড়িতে কেউ খায় না তলে তলে হিসাব করে দেখবে অনেকে খাচ্ছে কিন্তু তাদের নামে বদনাম রটেনি আর আমার বাবার নামে বদনাম রটে গেছে কিন্তু বাবা বৈষ্ণব এটা ভুলে গেলে হবে না বাবা গাঁজা খায় না বাবা নেয় কেন বাবা তো বৈষ্ণব সবার চিন্তা করে বাবা গাঁজা কলকেটা নেয় ওই নন্দী ভিঙ্গি ওই ভূত ভেদমি খাবে বলে বাবার একটাই নেশা হরি নামের নেশা
তা আজকে শিব ঠাকুর আমার শিব থাকে কোথায়? বাহ, আমি কি গাইবো, আমার থেকে তো বেশি মুখস্থ। তাহলে শিবের বাড়ি কৈলাস। এইবার দেবর্ষি নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। শিব ঠাকুরের কাছে গিয়ে দেখছে শিবকে দেখতে পাচ্ছে না। নন্দী বলো, ভেঙ্গি বলো, কোথায় গেল বলো তো বাবা? চারিদিকে দেখছে, বাবাকে দেখতে পাচ্ছে না। হাই ভগবান, গেল কোথায় বেটা? বলে দাঁড়া। সঙ্গে সঙ্গে ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখতে পেল আমার শিব ঠাকুরের তো ওই কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে, কুলারি বাজারে শ্মশান। বা আমার মা ঠিক বলছে, শ্মশান। আচ্ছা বলো তো মা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর, ইঁদুর। হ্যাঁ দেখেছে? বলে না না না, ষাঁড়। হরি বল, তার মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশানে ঘুরছে, আর কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মুখে, হরি বলে বলে গো, হরি বলে বলে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবি গো, শিবি নিতাই গৌর হরি। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি নারদ, তুমি আমার একেবারে শ্মশানে ছুটে এসেছ? হে ভোলানাথ, যারা যারা ভগবানকে একনিষ্ঠ ভাবে ভালোবাসে তাদের অন্তিম সময়ে গতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানি না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। নামের নামে কে মা? ভগবান। যার নাম শুনছেন আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে ভগবানকে ডাকলে কি গতি হবে। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, প্রভু ও ভগবান এদিকে এসো। সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছ আর চরণ সেবা করছে, ওরকম আরামে থাকলে হবে না। আমি পাগল হয়ে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, একটা উত্তর পাচ্ছি না। কি উত্তর নারদ? ঠাকুর তোমাকে যারা যারা ভালোবাসে তাদের অন্তিম সময়ে গতিটা কি হয়? ভগবান হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে কে জানে? নারদ তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবেসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে। কত ভক্ত দূর দূরান্ত থেকে আমার হরি নাম শুনবার জন্য তারা পাগলের মতো ছুটে আসে। কি গো মা, এই কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন। আমার এক দাদা ভাই বসে আছে, দেবুদা লক্ষণদা, হ্যাঁ সেই সোনারপুর, একটুখানি রাস্তা নয়, কতটা রাস্তা। হ্যাঁ ওই ভাইয়ের বাড়িতে আমি কীর্তন করি প্রতি বছর। তো যাই হোক, এতটা দূর থেকে এসেছে ছুটে। বলেন তো কিসের আশায় আমাকে দেখবে বলে? দূর, আমাকে তো মোবাইল খুললে দেখা যাবে।
তাহলে কিসের জন্য এসেছে? মহাপ্রভুর এই হরি নামে এত অহেতুকি তার কৃপা। এই মহাপ্রভুর এমনই কৃপা আছে বাবা, যেখানে হরি নাম হবে যদি ভক্ত মানুষ পাগলের মতো ছুটে যাবে। এই যে ভাইটি 2000 টাকা আমার রাধারানীর সেবায় দিলেন, উনিও কীর্তনে পাগল, আর সেই কীর্তনের পাগলে বাবা আজকে ছুটে এসেছে এই ভগবত সেবায়, দানও করে গেল, আবার হরি কথা আস্বাদনও করে গেল। তাহলে এটা আমাদের জানা প্রয়োজন, এটা আমাদের জানা দরকার। এই জগতের সংসারে যারা যারা প্রকৃত ভগবানের ভক্ত হবে, ভগবান বলছে নারদ তাদের কাছে যাও, গেলে উত্তর পাবে। বলে ঠাকুর কোনটা প্রকৃত আর কোনটা প্রকৃত নয় কলিযুগে বোঝা বড় ভার। ভালো আর খারাপ একসঙ্গে থেকে থেকে বাবা সত্য মিশে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা ভালো আর কোনটা খারাপ। তা নারদ বলছে ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলো তো দেখি কোথায় গেলে উত্তর পাবো। ভগবান বলে চলো আমিও তাহলে নিয়ে যাই। 4 জনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব সেজে ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মণি, এই সন্দীপনী মণির দরজায় গিয়ে দাঁড়িয়েছে ভগবান অতিথি হয়ে। আপনাদের চরণে এই অধম কীর্তনিয়ার একটা নিবেদন। এতক্ষণ কিছু বলিনি, এবার একটু বলবো, কারণ আমি প্রথমেই বলেছি আমি এখানে কীর্তনিয়া নয়, আমার ভাইদের দাদা ভাইদের সঙ্গে আমি অনেকটা দিন যুক্ত আছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার নিবেদন, আমি তো কোনোদিন এসে আপনাদের কাছে আমার এই হরিনামের জন্য কিছু চাইনি, বৎসরেই একবার। তো আমার এই কমিটি ভাইরা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে ওদের আঁচলে কিঞ্চিত দান করবেন। এ দান কোনোদিন বিফল হবে না মা। যাই হোক, আমার এই ভাইরা যাচ্ছে, তো যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, অবশ্যই আমার দাদা ভাইদের আঁচলে একটু দান করবেন। আপনাদের এই দান যেন একদিন মহৎ দানে পরিণত হয়, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আর যদি কেউ একটু বেশি কিছু দিতে পারেন, মানে 500,000, এর কম নয়, 500,000 যদি কেউ দেন একটু গোবিন্দ সেবার জন্য, তো আমার কাছে আসবেন, এসে অবশ্যই দিয়ে যাবেন। কারণ ভিক্ষা না করলে আমার ভগবত সেবার কাজে লাগবে না। যে আমার আছে বলে আমি গোবিন্দ সেবা দেব, হবে না বাবা। আগে 5 বাড়ির দ্বারে দ্বারে ভিখারির মতো দাঁড়াতে হবে, সেই 5 বাড়ির চাল ডাল নিয়ে, অর্থ নিয়ে আমার গোবিন্দ সেবার কাজে দিতে হয়। তো তার জন্য এখানে অনেক ভক্ত আছে, যদি কেউ 500,000, আমার প্রতিদিন আমার এই দাদা ভাইদের অন্ন সেবা হচ্ছে, আবার কালকে 64 ভোগ আমার এই দাদা ভাইরা এবছর প্রথম 64 মাহান্ত ভোগ নিবেদন করবে। তো আপনারা এই গ্রামের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। আর আপনারা জানেন এই যে 64 মাহান্ত ভোগ রাধারানীর অষ্টসখী, রাধারানীর অষ্টসখী যখন রাধারানীকে বিয়ে দেওয়া হলো আয়ান ঘোষের সঙ্গে, এই রাধারানীর অষ্টসখী আর সেই 8টা সখীর পিছনে আরো 8টা করে সখী দেওয়া হয়েছিল যৌতুক হিসাবে। এই যে 8টা 64, সেই 64 মাহান্ত হয়ে এসেছে আমাদের এই কলিযুগে। কারণ এরা অন্য কেউ নয়, সব আমার রাধারানীর সখীরা। তো তারা আজকের 64 মাহান্ত হয়ে এসেছে। তো বড় ভাগ্যের ব্যাপার, আমার এই কমিটি দাদার ভাইরা কালকে এই 64 মাহান্ত ভোগের ব্যবস্থা রেখেছেন। তার জন্য আপনাদের কাছে নিবেদন, আপনারা একটু এগিয়ে আসবেন, সাহায্য করবেন, যেন এই পরবর্তীতে যেন এই অনুষ্ঠান, এই যে বাবা প্রত্যেকটা জায়গায় চিড়ে ভোগ হয়, এখানে যে অন্ন ভোগের ব্যবস্থা, এটা সব জায়গা হয় না। যাই হোক, গোবিন্দ আমার অন্ন প্রসাদ পাচ্ছে, তো তার জন্য কিছু অর্থের তো বাবা অবশ্যই প্রয়োজন। তো যদি কারোর সামর্থ্য থাকে তো কৃপা করে আমার কাছে 1500 এর নিচে নয়, আর নিচে হলে আমার ভাইয়েরা গেছে, আপনারা দেবেন। যদি কেউ ভালোবাসেন, একজনও কেউ নেই যে 1000 টাকা, 1000 না 500 টাকা কেউ নেই যে আমার গোবিন্দ সেবার জন্য একটু দান করবে। যদি কেউ থাকে, আমি 8টা 8:30 পর্যন্ত আছি, যদি কেউ পারেন আসবেন, এসে আমার
এই ভগবত সেবার জন্য একটু দান করে যাবেন যদি কেউ পারে, জোর জবরদস্তি নয়। 500 টাকা যদি কেউ পারেন, আমার সঙ্গে সঙ্গে এই যে ভাইরা ইউটিউব করছেন, শুধু আমার দেশে নয় গোটা বাংলাদেশেও চলে যাবে যে অন্তত একজন ভক্ত দক্ষিণ 24 পরগনায় ভগবত সেবায় কিছু দিয়েছে। যদি কেউ পারেন একটু আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো চলেন, আজকের আমরা আমার ইচ্ছাতে নয়, যেখানে এসেছি তাদের ইচ্ছাতে ইচ্ছা, আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে যে আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজ আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। সেবা দিলে কি হয়, ভগবানের ভজন করলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না, সেবা পূজা করে না, তাদের শেষ জীবনের পরিণতিটা কি হয়। তো মায়েরা যে কজন আছেন একটু মন প্রাণ দিয়ে শুনবেন, কেমন? এক মন থেকে দু মন যেন হয়ে না যায়। চলেন, আজকে দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা মর্ত কোনটা গো? উপরেরটা। উপরে উপরটা নাকি মর্ত, মানে খিচুড়ি শুলেও যায়। আবার দেখো নিচে নাকি, নিচে মর্ত, নিচে তো পাতাল। হ্যাঁ বাহ, যেটাই আছেন, যেটাই আছেন এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে। মর্তধামের একজন মা, হাতে শাখা, দেখেছো আমার রাধারানী কৃপাময়ী, বেশ কি নামে বলে, মাধবী নস্কর। মাধবী নস্কর কোথা বাড়ি? লক্ষ্মীনারায়ণপুর, ঘটিয়াশরী লক্ষ্মীনারায়ণপুর বাড়ি। তিনি ভগবত সেবায় 501 টাকা দিয়েছেন আমার রাধারানীর সেবার কাজে। একটু প্রেম সে সবাই বলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধারানী যেন আমার ভক্তের সকল মনের বাসনা পূরণ করে দেন। কই আমার দাদা আসতে বলছি, কারো নিয়ে যান। হরি বল। তো মাইরা তাহলে রাধারানী 500 আশা পূরণ করে দিলে এবার 1000 হবে না? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে কথা বলবো। হরি বল। 1000 হলে আমি আর বলবো না, মা কালীর দিবি, সত্যি বলছি, আর বলবো না। যদি কেউ পারে, আমি চাপিয়ে কিন্তু দিইনি, যদি কেউ পারে। হরি বল। তো চলেন, আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। যাই হোক, প্রতিরাম নাইয়া তিনি এসেছেন তালদি। তো উত্তর পাতিখালি তিনি এসেছেন। 500 টাকা আমার ভগবানের রাধারানীর সেবার জন্য আমার বাবা দিয়েছেন। আমার বাবার মনের বাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে হরে কৃষ্ণ। তাহলে দেখো, আমি মা বলেছিলাম একটা 500, সে জায়গায় আমার রাধারানীর দুটো 500 দিল। এবার একসঙ্গে এলে যেন একটু ভালো হয়, মানে ছাড় ছাড় এলো একসঙ্গে। যা রাধে। তো মায়েরা আমি এখন আছি কিন্তু যাইনি, চিন্তা ভাবনা করো, কারণ অনেকটার ব্যাপার তো একটু চিন্তা করতে হয়। কত আছে? 2001। জয় রাধে। হরি বল। হরে কৃষ্ণ। আমার আর এক ভাই এসেছেন, আমি 1000 টাকা চেয়েছিলাম, আমার ভাই 2001 টাকা রাধারানীর সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যেন এই ভাইয়ের সকল মনের বাসনা আমার রাধারানী পূরণ করে দেন। একটু উলুধ্বনি মাইরা। বাহ, দেখেন আজকের আমি কিন্তু 1000 চেয়েছি, 2000 আমি কিন্তু এখনো বলিনি। তাহলে 2000 চলে এলো।
আমার ভগবত সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, যে আমার রাধারানীকে কত ভক্ত ভালোবাসে একটু ভাবে। পঙ্কজ বৈদ্য তিনি 501 টাকা আমার রাধারানীর সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূরণ করে দেন। তো যাই হোক, কিন্তু এখনো 1000 আসেনি। আমি তো বেশি বলিনি, বেশি চলে এলো, কিন্তু 1000 তো এখনো এলো না। ওইটার জন্য আমি 8:30 পর্যন্ত অপেক্ষা করলাম। কেমন? 1000 এলে আর আমি চাইব না। একটু উলুধ্বনি মাইরা প্রেম সে। জয় রাধে। এই বাবা বিধাননগরে থাকেন, রাধারানীর কাছে প্রার্থনা করেছে যেন প্রতি বছর আসতে পারি। তো কি নাম? নরেন চন্দ্র পাল মহাশয়। তিনি আমার রাধারানীর ইচ্ছা, আমার ইচ্ছা নয়, আমার রাধারানীর ইচ্ছায় 1000 টাকা আমার রাধারানীর সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দিবঙ্কর সরকার, কোথায় বাড়ি? দেবী শাহবাতে বাড়ি। তিনি এসেছেন আমার রাধারানীর সেবার জন্য 500 টাকা আমার রাধারানীর সেবার কাজে দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তের সকল মনের বাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। একটু উলুধ্বনি মাইরা। যাই হোক, আর বলবো না, এবার বললাম আমি মেরে তাড়া। আর বলবো মানে আমি চাইনি যেটা তার থেকে বেশি হলো, তাহলে আর বলার এখানে প্রশ্নই থাকে না, তাই তো? তাহলে বলার থেকে বেশি হয়ে গেল। তো চলো, এটা আমার ইচ্ছাতে নয়, আমার রাধারানীর কৃপাতে হয়েছে। কারণ সে প্রেমময়ী, সে কৃপাময়ী। কারণ আমার ভগবানের কাছে কেউ যদি অন্যায় করে বাবা, সেটা ওই চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে খাতা খুলে হিসাব হয়। কিন্তু আমার রাধারানীর চরণের যদি কেউ দাসী হয়, রাধারানী জীবনে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে হিসাব করবে না, অনায়াসে তাকে ভব নদী পার করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।